নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা সিমথন টপ আর গদসার লেক ট্রেক করে গেছিলাম। এখন ট্রেকিং করে আবার ফিরে সিমথন টপে এসে গাড়ি নিয়ে রওনা হলাম দাকসুম ভিলেজের উদ্দেশ্যে। দাকসুম যাওয়ার রাস্তাটা যেন নিজেই একটা গন্তব্য। চারিদিকে উঁচু পাহাড়, সবুজে মোড়া ঢাল আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। প্রতিটি বাঁকেই অপেক্ষা করছে নতুন এক দৃশ্য। মনে হচ্ছে যেন কোনো ছবির ভেতর দিয়ে এগিয়ে চলেছি। দূরে মেঘে ঢাকা পাহাড়, পাশে ঘন বন আর ঠান্ডা পাহাড়ি হাওয়া এই যাত্রাটাকে আরো সুন্দর করে তুলছে। সত্যি দাকসুম পৌঁছানোর আগেই এই পথের সৌন্দর্য মন জয় করে নেয়। তাই গন্তব্য পৌঁছানোর তাড়া নেই কোনো। চলো উপভোগ করি এই অসাধারণ পাহাড়ি পথের প্রতিটি মুহূর্ত। পৌঁছে গেছি আমরা দাকসুম ভ্যালিতে। উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট গ্রাম আর টিনের ছাউনি দেওয়া ঘরবাড়ি, যা পুরো পাহাড়ি পরিবেশটাকে যেন একেবারে ছবির মতো সুন্দর করে তুলেছে। সবুজ পাহাড়ের কোলে সাজানো এই বসতিগুলো দূর থেকে দেখতে ভীষণ মনোরম লাগছে। আমরা গাড়িতেই বসে ধীরে ধীরে এগিয়ে চলেছি ভ্যালির গভীরে, আর প্রতিটি মুহূর্তে চোখের সামনে ভেসে উঠছে নতুন নতুন সুন্দর দৃশ্য। পাহাড়, বন আর গ্রামের এই অপূর্ব মেলবন্ধন সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো। চলো এবার গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে একটু ভ্যালির দিকে এগিয়ে যাই। দাকসুমে এমন কোনো নির্দিষ্ট স্পট নেই যেখানে দাঁড়িয়েই সবাই ছবি তোলে বা ঘোরাঘুরি করে। আসলে পুরো ভ্যালিটাই এত সুন্দর যে প্রতিটি কোণায় যেন আলাদা একটি ভিউ পয়েন্ট। যেদিকে তাকাও সবুজ পাহাড়, খোলা প্রান্তর আর শান্ত প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এখানে কোনো তাড়া নেই, কোনো ভিড় নেই। যেখানে মন চায় সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়।
তাই চলো আমরাও খুঁজে নিই একটা নিরিবিলি জায়গা, যেখানে বসে কিছুক্ষণ এই অসাধারণ পরিবেশকে উপভোগ করব, গল্প করব আর প্রকৃতির শান্তিকে অনুভব করব। হাঁটতে হাঁটতে এসে থেমেছি একটি সুন্দর জলাশয়ের ধারে। চারপাশে পাহাড়, সবুজের সমারোহ আর শান্ত প্রকৃতির মাঝে এই জায়গাটা যেন আরো বেশি মায়াবী লাগছে। এখন কিছুক্ষণ এখানেই সময় কাটাবো। শীতল পাহাড়ি বরফ গলা জলে পা ডুবিয়ে আমি আর পালু মনের আনন্দে খেলবো আর উপভোগ করব এই অসাধারণ মুহূর্তগুলো। পাহাড়ি হাওয়ার ছোঁয়া, জলের মৃদু শব্দ আর চারপাশের নিস্তব্ধতা মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে। এমন কিছু মুহূর্ত থাকে যেখানে কোনো তাড়া থাকে না, শুধু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। তাই তোমরাও আমাদের সঙ্গে উপভোগ করো দাকসুম ভ্যালির এই মন ভোলানো পরিবেশ আর প্রকৃতির অপার সৌন্দর্য। একেবারে পাহাড় থেকে নেমে চলে এসেছি নিচে। ধরেছি এখন হাইওয়ে, যাব পেহেলগাম। আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা আবার পেহেলগাম। হোটেল রয়্যাল রেসিডেন্সি, এই হোটেলটি আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা। এই হোটেলটির সাথেও আমাদের প্রচুর পুরনো স্মৃতি। 2021 সালে প্রথম যখন কাশ্মীর আসি, তখন এই হোটেলটির মালিক যে ভাইটি আছে জসফাক, তার সাথে আমাদের প্রথম পরিচয়। তখন এই বাচ্চা ছেলেটি একটি হোটেলে কেয়ারটেকারের কাজ করত। আজকে সেখান থেকে তার নিজের হোটেল। এত গর্ব হয় ভাবতে যে বাচ্চা ছেলেটিকে আমরা চিনতাম, সে আজ এত বড় হয়ে নিজস্ব বিজনেস করছে। 2021-এর পর থেকে শুধু হোয়াটসঅ্যাপ আর ফোনেই কথা হতো এই ভাইটির সাথে। এবার কাশ্মীর আসছি শুনে অনেক রিকোয়েস্ট করলো যাতে এক নাইট ওর হোটেলটা এসে আমরা দেখি আর একদিন স্টে করি। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, একেবারে পাহাড়ের টপে। চলো ঘুরে দেখাই তোমাদেরকে এই হোটেলটি। এই হোটেলটির রুম রেন্ট হচ্ছে 5000 রুপিস, ডাবল শেয়ারিং, সাথে ব্রেকফাস্ট আর ডিনার কমপ্লিমেন্টারি। এই হোটেলটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই বেডরুমটি। ছোট্ট কম্প্যাক্ট ডাবল শেয়ারিং রুম হলেও সাজসজ্জা আর পরিবেশ এত সুন্দর যে প্রথম দেখাতেই মন ভালো হয়ে যায়। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর উইন্ডো ভিউ। জানালার ঠিক সামনেই দেখা যাচ্ছে পেহেলগামের মনোরম পাহাড়, যা এই রুমটাকে আরো বিশেষ করে তুলছে। বাইরে না বেরিয়েও শুধু জানলার পাশে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় ঘন্টার পর ঘন্টা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ব্লগগুলো দেখতে থেকো। টাটা।